নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা তো জানোই ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। আজও ঠিক সেরকম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ তোমাদের পিওর দেশি ছাগল সম্পর্কিত কিছু কথা বলবো। যদিও আমার সমস্ত ভিডিওই দেশি ছাগল সম্পর্কিত, তবুও আজকে যে বিষয়টা আমি জানাবো সেইটা হলো পিওর দেশি ছাগল যেটা বা পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল, সেই ছাগলটা কেমন হয়, কীরকম হয় সেই সম্পর্কে। আমাকে অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানাই যে আমার ছাগলগুলো এত ছোট কেন। তারই উত্তর আজ আমি তোমাদের সামনে দিচ্ছি। বিভিন্ন ভিডিওতে তোমরা দেখবে যে অনেক ছাগল যেগুলো আমাদের দেশি ছাগলের মতনই দেখতে, কিন্তু তাদের শরীর স্বাস্থ্য চেহারা অনেক ভালো, তাদের গায়ের রঙটা খুব সুন্দর, দেখে মনে হবে যে যেন এর থেকে ভালো দেশি ছাগল হয় না। এইখানেই আমার আজকের এই ভিডিওটি বানানো, এই কারণেই। তোমরা কিন্তু সেই সব ছাগলগুলো দেখে একটু ভুল করছো। একবার ঠিক করে ছাগলগুলোর দিকে নজর দেবে, তবেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তো যারা ছাগল চেনো একমাত্র তারাই বুঝতে পারবে, যারা চেনো না তারা কিন্তু নজর দিলেও কিছু বুঝতে পারবে না। এই সম্পর্কিত একটি ভিডিও আমি আগেও দিয়েছি আমার চ্যানেলে, দেশি ছাগল চেনার উপায় নামে। তোমরা পারলে সার্চ করে দেখে নিও ভিডিওটাতে কী বলেছি আমি। আজ আবার বলছি, তবে একটু ভিন্ন ধরনের বলছি আজকে। দেখো, দেশি ছাগল বললেই কিন্তু সব ছাগল দেশি ছাগল হয় না। দেশি ছাগলের কিছু বৈশিষ্ট্য, কিছু লক্ষণ আছে, সেগুলো যদি ঠিকঠাকভাবে মেলে তবেই সেটা দেশি ছাগল, না হলে কিন্তু সেটা দেশি ছাগল নয়। যারা এই ধরনের ভিডিওগুলি তোমাদের দেখায় তারা তোমাদের পুরো সত্যি কথাটা বলে না। তারা তাদের ছাগলগুলোকে দেশি ছাগল বলেই চালায়, কিন্তু সত্যি এটাই যে সেগুলো কিন্তু পিওর দেশি ছাগল নয় বা পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল নয়। পিওর দেশি ছাগল হলো সেটাই যেটা যুগ যুগ ধরে আমাদের বাঙালি জাতি পালন করে আসছে। আদিকাল থেকে ছাগলের মাংস বলতে বাঙালি যেটা বুঝতো সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। তাই সেই ছাগলটাকেই কিন্তু পিওর দেশি ছাগল বলা হয়। এখন যেগুলো দেখছো সেগুলো কিন্তু সবগুলো পিওর দেশি ছাগল নয়। পিওর দেশি ছাগল একমাত্র গ্রামাঞ্চলেই কিছু কিছু দেখতে পাবে। এখন গ্রামাঞ্চলেও খুব একটা বেশি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই ধরনের ছাগলগুলো দেখা যাচ্ছে যেগুলো তোমরা বিভিন্ন ভিডিওতে দেখছো। সেগুলো আসলে দেশি ছাগল নয়, সেগুলো হচ্ছে ক্রস ব্রিড। ক্রস ব্রিড মানে কি? ক্রস ব্রিড হচ্ছে তুমি একটা বড় জাতের পাঁঠা ছাগল কিনে আনলে এবং তোমার বাড়িতে যে দেশি স্ত্রী ছাগলটা আছে তার সাথে ওদের মেলামেশা করালে এবং তার ফলে যে বাচ্চাটি জন্ম নিল সেই বাচ্চাটি হচ্ছে ক্রস ব্রিড। এবারে তোমরা বলতে পারো এই দুজনের মধ্যে পার্থক্য কী? পার্থক্য আছে বস, অনেক পার্থক্য আছে। দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তোমরা যারা ছাগল চেনো, ছাগল দেখলেই তোমরা বুঝতে পারবে যে এদের মধ্যে কী পার্থক্য আছে। সর্বপ্রথম যে পার্থক্যটা বোঝায় সেটা হলো স্বাদে। তুমি একটা দেশি ছাগলের মাংস খাবে আর একটা ক্রসব্রিড ছাগলের মাংস খাবে, দেশি ছাগলের মাংসের যে স্বাদ সেই স্বাদ কিন্তু ক্রসব্রিডে তোমরা কখনোই পাবে না। আজকাল সবাই বেশি লাভের আশায় ব্ল্যাক বেঙ্গলের নামটা ব্যবহার করে ক্রসব্রিড ছাগল তোমাদের দিচ্ছে, কিন্তু সেটা কখনোই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল নয়। দ্বিতীয়ত তোমরা দেখবে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে সামনে রাখবে, একটা ক্রসব্রিড ছাগলকে সামনে রাখবে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঘাড় আর পিঠ সমান্তরাল হয়, যেটা ক্রসব্রিডের হয় না। কারণ যেহেতু ক্রসব্রিডের পাঁঠা ছাগল বড় হয়, বিদেশি ছাগল হয়, আর স্ত্রী ছাগলটা দেশি হয়, তাই কিছু তো গুণ দেশি আর বিদেশি দুজনেরই পাবে। সেক্ষেত্রে এদের ঘাড়টা একটু উঁচু হয়, যেটা আমাদের দেশি ছাগলের হয় না। এছাড়াও তোমরা শিংগুলোর দিকে লক্ষ্য করবে, শিংগুলো দেখলে বুঝতে পারবে যেটা আমাদের দেশি ছাগলের শিং পিছন দিকে বাঁকানো হবে, কিন্তু ক্রসব্রিডের শিং সোজা সোজা উপর দিকে যাবে। এছাড়াও পেটের দিকে লক্ষ্য করবে, আমাদের দেশি ছাগলটা বেশ চেহারাটা একটু নাদুস নদুস ভুঁড়িওয়ালা টাইপের হয়, ঠিক আছে, কিন্তু যেটা ক্রসব্রিড সেটা সেই লম্বা চওড়া ছাগল হবে, দেখে একটু লম্বা হবে, তার পেটটা কিন্তু একটা ভিতর দিকে ঢোকানো থাকবে, যেটা আমাদের দেশি ছাগলের থাকে না।
এছাড়াও তোমরা পাগুলোর দিকে নজর দেবে। আমাদের দেশি ছাগলের পাগুলো হয় সরু সরু ও ছোট, যেটা ক্রস ব্রিডের হয় না। কারণ ওই যে বললাম প্রথমেই যে সে তার পুরুষ ছাগলটির কিছু গুণাবলী তো অবশ্যই পাবে, কারণ এই পাগুলি বড়োর জন্য ছাগলটিকেও অনেকটা লম্বা বোঝায়। তাই কখনোই দেশি ছাগলের মতো সে হবে না। তার লেজের দিকে লক্ষ্য রাখবে। আমাদের দেশি ছাগলের লেজ কিন্তু খুব একটা ফরকালো হয় না, সরু সরু শুকনো শুকনো টাইপের, সেখানে চুল কম থাকে। কিন্তু যেটা ক্রস ব্রিড বেশ ঝোপকালো থাকে। সবথেকে বড় প্রমাণ যেটা, সেটা হলো ছাগলের কানের দিকে দেখবে। একটা দেশি ছাগলকে নিয়ে যাবে আর একটা ক্রস ব্রিডকে একসাথে রাখবে, আর তার কানের দিকে লক্ষ্য করবে। আমাদের দেশি ছাগলের কান সব সময় ছোট হবে আর উপর দিকে উঠে থাকে, কখনো কখনো নিচের দিকে ঝুলে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ উপর দিকে উঠে থাকে। আর যেটা ক্রস ব্রিড, সে তার ওই বিদেশি পাঁঠা ছাগলটার মতনই হবে, যে কানগুলো বড় হবে আর নিচের দিকে ঝুলে থাকবে। এটা কিন্তু সবথেকে বড় লক্ষণ এই দুটো ছাগলকে চেনার জন্য। এছাড়াও খাবারের ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা দেবে। আমাদের দেশি ছাগলের খাবারের কোনো অরুচি নেই, যা পায় তাই খায়। এরা কিন্তু কিছু ক্ষেত্রে একটু একটু খাবারকে বেছেই খাবে। তার সাথে আছে গায়ের রং। আমাদের দেশি ছাগলের কিন্তু গায়ের রংটা একটু গ্লেজ বেশি দেয়, আর গায়ের যে রোয়াগুলো আছে কিছু কিছু ক্ষেত্রে বড় বড়ও থাকে, যেটা ক্রস ব্রিডের খুব একটা থাকে না। তাদের চামড়ার সাথেই রোয়া একবারে মনে হয় যেন সেট করা, মিস করা আছে। আর ছাগল দেখলেই বুঝতে পারবে কোনটা দেশি কোনটা ক্রস, কারণ আমাদের দেশি ছাগল একটু ছোটোই হয়, ক্রস ব্রিডের তুলনায় ভালো রকমই ছোট হয়। আর আজকালকার যুগে দেশির তুলনায় ক্রস ব্রিড ছাগলটা একটু বেশিই পাওয়া যাচ্ছে। তাই যারা ছাগল কিনতে যাবে তারা ঠিকঠাকভাবে দেখে তবেই ছাগল কিনবে, কারণ ক্রস ব্রিড ছাগল কিন্তু দেশি ছাগলের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই কম। যাই হোক, এই সম্পর্কিত অনেক কথাই আজ আমি তোমাদের বললাম। তো আমার ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।